প্রিয় মানুষের পছন্দের খাবার রান্না করতে কার না বেশি ভালো লাগে বলেন? আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার বর হচ্ছে আমার পৃথিবীতে সবচাইতে বেশি প্রিয় একজন মানুষ। আর সে মুখ ফুটে কোনো কিছু আমার কাছে চাইলে আমি কখনোই তাকে না করতে পারি না। সে হচ্ছে খাবার বিলাসী একজন মানুষ, মানে সে খেতে ভালোবাসে। আর আমি তার জন্য রান্না করতে অনেক বেশি ভালোবাসি। তো অনেকদিন ধরেই সে বলছিল যে লাল শাক ভাজি খাবো, লাল শাক ভাজি খাবো। কিন্তু বাজারে কোনোভাবেই আমরা ভালো কোনো লাল শাক পাচ্ছিলাম না। এই জন্য বেশ কয়েকদিন অপেক্ষা করার পরে আজকে হঠাৎ করে সে বাসা থেকে নিচে গেছিল সকালবেলা, গিয়ে দেখে বাসার সামনে ভ্যানে করে লাল শাক নিয়ে এসছে। এক ভ্যান ভর্তি শাক নিয়ে এসছে, আর এত ফ্রেশ আর এত টাটকা দেখে সে লোভ সামলাতে পারেনি। সেই জন্য শাক কিনে নিয়ে এসছে আমার কাছে, বলছে সুন্দর করে আজকে আমাকে এগুলো রান্না করে দিবা, আর আমি আজকে এই শাক ভাজি দিয়ে পেট ভরে ভাত খাবো। তো এটা শুনে আমি কি আর চুপ করে থাকতে পারি বলেন? আমিও সঙ্গে সঙ্গে শাক বাছতে শুরু করে দিলাম। তো শাকগুলো বাছাবাছি কাটাকুটি শেষ আমার। এখন আমি এগুলো সুন্দর করে ধুয়ে নেব। তো এখন দেখেন আমি সিঙ্কের মধ্যে বেশি করে পানি দিয়ে এই শাকগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। আর সিঙ্কে আমার কিন্তু এটা মুখাটা লাগে দিয়ে আমি এখানে বেশি করে পানি দিয়ে শাকগুলো ধুয়ে নেব। তাহলে শাক থেকে ময়লা আর বালি টালি এগুলো খুব সহজেই চলে যায়, আর ধুইতেও অনেক বেশি ভালো হয়। আপনাদের বাসায় কার কার সিঙ্ক এমন অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম হইলে কিন্তু অনেক সুবিধা হয়। আর সিঙ্কটা আমি সবসময় পরিষ্কার রাখি। প্রত্যেক দিন আমি এটাকে সাবান দিয়ে মাজুনি দিয়ে ঘুষে ঘুষে ডলে পরিষ্কার করি। তো এখানে কোনোই নোংরা নাই। তো আমার শাক ধোয়াও শেষ। আমি এখন কড়াইয়ে তেল দিয়ে নিছি, তার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তো এগুলো আমি এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, তারপর এর মধ্যে শাক দিয়ে দিব। তো দেখেন আমি কিভাবে রান্না করি। আমার রান্না কিন্তু আমার বরের অনেক বেশি পছন্দ। সে আমার হাতের রান্না খেতে অনেক বেশি পছন্দ করে। সে বিয়ের আগে কিন্তু অনেক চিকনা ছিল। আমার হাতের রান্না খেয়ে খেয়ে সে এখন অনেক মটকা হয়ে গেছে। আমি এখানে রান্না করতেছিলাম, ও আমাকে পিছন থেকে দেখেন ভিডিও করতেছিল। ওই যে গ্লাসের মধ্যে, ওকেও দেখতে পারবেন, দেখেন শয়তানি করে এটা করছে। আর রুমের মধ্যে আসে দেখি রুমের অবস্থা কাহিল, মানে এই যে ওয়ারড্রোবের উপর যা যা ছিল, দুই পিচ্চি আমার এত দুষ্ট হয়েছে কি যে বলবো। মানে এই দুইটা সব কিছু নামাই ফেলে তার উপরে শুয়ে আছে। ওদের নাকি বিছানায় শুইতে ভালো লাগে না। তো আপনাদের বাসায় এরকম দুইটা পিচ্চি আছে নাকি? থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দুইটা আমার মাথা নষ্ট করে দেয় সারাদিন। তো এই যে এদিকে আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে ভেজে নিব। স্পেশাল মানুষের জন্য আজকে আমি স্পেশালভাবে শাক ভাজি করতেছি। তো আমি যেভাবে শাক ভাজি করি এইরকম শাক এইভাবে আপনারা কে কে শাক ভাজি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন কতগুলো শাক ছিল, এখন কতটুকু হয়ে গেছে, তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমরা খাবো না, আপনাদের ভাইয়াকেই শুধু খাওয়াবো। খেয়ে যদি একটু বাঁচে তাইলে আমরা খাবো। তো ওকে আমি ভাত খেতে দিছি। ভাত দিছি হচ্ছে লাল শাক ভাজি, কাসকি মাছের চচ্চড়ি, আর হচ্ছে জলপাইয়ের আচার। তো খেয়ে দেখেন রিভিউ দিচ্ছে, ওর মুখ দেখে বুঝতে পারছেন, বলতেছে ওয়াও অনেক মজা, অনেক টেস্ট হয়েছে। আর সাথে কিন্তু মেয়েকেও খাওয়াচ্ছে। মেয়ের থেকেও কিন্তু শুনলাম মেয়েও বলছে অনেক মজা হয়েছে। তার মানে সত্যি মজা হয়েছে। আর আমার রান্না সবসময় অনেক বেশি মজাই হয়। নিজের রান্নার অনেক বেশি প্রশংসা করে ফেললাম, কেউ কিছু মনে করবেন না।